গীতায় বলা হয়েছে, তুমি জীবনে যেমন ভাববে তেমনই পাবে। তুমি যদি সুখের কথা ভাবো সুখী হবে, তুমি যদি সবসময় নিজেকে দুঃখী ভাবো তাহলে দুঃখই তোমাকে জড়িয়ে ধরবে। কারণ সুখ আর দুঃখ নিজের ওপর নির্ভর করে, আর তুমি যেটা নিয়ে ভাববে সেটা তখনই অ্যাক্টিভ হয়ে যাবে, তোমার জীবনে তার প্রভাব পড়বে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে উৎসর্গ করতে চলেছি। এই ভিডিওয়ে আমি কুম্ভ রাশির প্রত্যেক মানুষদের জীবনে 18টি বিশেষ গুণ সম্পর্কে আলোচনা করব। এরকম ভিডিও তারা আগে কখনো শোনেনি বা দেখেনি। আপনি যদি কুম্ভ রাশি হন বা আপনি যদি কুম্ভ রাশি নাও হন, আপনার বন্ধু বান্ধব যারা আছে, ভাই বোন যারা আছে, তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারেন, কারণ এরম ভিডিও দেখে তারা অবশ্যই উপকৃত হবেন। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। কুম্ভ রাশির 18টি গুণের মহা ভবিষ্যৎবাণী। না কি আপনি কুম্ভ রাশি তা নয়, এই ভারত, এই পৃথিবী জুড়ে, বাংলাদেশ, ভারত, পৃথিবী জুড়ে যত কুম্ভ রাশি আছে প্রত্যেকের মধ্যেই এই 18টা গুণ অবশ্যই লক্ষ্য করবেন আপনি। আর আপনি যদি কুম্ভ রাশি হন, আপনি ভিডিওটি শেষে কমেন্ট করে জানাবেন আপনার মধ্যে এই গুণগুলি আছে কি নেই, বা আপনার কোনো বন্ধু বান্ধব বা ভাই বোন, পিতা মাতা, তারাও যদি কুম্ভ রাশি হন, তাদের মধ্যে এই গুণগুলি আছে কি না আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসুন শুরু করা যাক কুম্ভ রাশির 18টি গুণের মহা ভবিষ্যৎবাণী। কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্রের 11তম রাশি হয়ে থাকে। আর অধিপতি স্বয়ং কর্মফলদাতা শনিদেব। আপনার প্রতীক চিহ্ন হচ্ছে একটা কলসি, জলভর্তি কলসি। খুব ভালো করে শুনবেন, যেহেতু আপনার প্রতীক হচ্ছে ঘোড়া, তাই দেখা গেছে কুম্ভ রাশিরা প্রচণ্ড পরিশ্রমী হয়। কতগুলো রাশি আছে পরিশ্রম করে, অধিক পরিশ্রমী হয়, তার মধ্যে কুম্ভ রাশি অন্যতম। প্রচণ্ড স্ট্রাগল করতে পারে এবং কোনো কাজে এরা কখনো পরিশ্রম করতে এরা কখনো ভয় পায় না। দ্বিতীয় গুণটি হলো, আপনি এদের জবরদস্তি কোনো কাজ করাতে পারবেন না। হ্যাঁ, এরা পরিশ্রমী ঠিকই, কিন্তু নিজের মর্জি মাফিক কাজ করে। আপনি একে জোর করে এনাদের কোনো কাজ করাতে পারবেন না। এদের মন যে কাজ করতে ভালোবাসে, যে কাজ করতে চায়, এরা সেই কাজই করবে। স্বভাবের দিক দিয়ে এরা খুব ভালো হয়, কিন্তু আবার খুব জেদিও হয়। কোনো দিক দিয়ে খুব শান্ত, আবার খুব চঞ্চল। এদের মধ্যে খুব মিক্সিং প্রকৃতি লক্ষ্য করা যায়। এদের ব্যক্তিরা বুঝতে পারে না এদের চরিত্র কেমন। যদি আপনি দেখেন অবশ্যই কমেন্ট করবেন। আর চতুর্থ হচ্ছে অতিরিক্ত জলবাজি, অর্থাৎ খুব দ্রুত কিছু করা। দ্রুত কাজ করতে গিয়ে এরা শুধু নিজেদের কাজটা খারাপ করে না, এদের সামনে যারা কাজ করতে তাদের কাজটাকেও খারাপ করে দেয়। তাড়াহুড়ো এদের একটা চরিত্রের বিশেষ গুণের মধ্যে পড়ে। কুম্ভ রাশিরা তাড়াহুড়ো জীবনে বেশি করবেন না, তাড়াহুড়ো করলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন না। আর পঞ্চম যে গুণটি, এরা রোমান্টিক হয়ে থাকে। অধিকাংশ সময় দেখা গেছে কুম্ভ রাশির ব্যক্তিরা রোমান্সে ভরপুর হয়ে থাকে। ষষ্ঠ গুণটি হলো, যার সঙ্গেই এদের যে কোনো সম্পর্ক তৈরি করে, প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি করে, খুব বেশি পজিটিভ হয়ে পড়ে, প্রচণ্ড সিরিয়াস হয়ে যায়। নিজের মনের কথা, নিজের ঘর পরিবারের গোপন কথা, সমস্ত কিছু এরা নিজের প্রেমিক প্রেমিকার কাছে গলগল করে বলে দেয়। আর পরে আবার এর জন্যে অবশ্যই এদের আফসোসও করতে হয়। অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার সঙ্গে এমন হয় কি হয় না। সপ্তম গুণটি হচ্ছে, এরা অত্যাধিক ঘুরতে ফিরতে ভালোবাসে। এদের শখ ঘুরে বেড়ানো। শিল্পকলা এরা প্রচণ্ড ভালোবাসে, চাहे অ্যাক্টিং হোক, গান হোক, আঁকা অঙ্কন হোক, অভিনয় হোক, কলাবিদ্যা হোক, যে কোনো ধরনের কলাকুশলী কাজে, শিল্পী সুলভ কাজে এদের আলাদা একটা ন্যাক থাকে কুম্ভ রাশিদের। ভগবান কুম্ভ রাশিদের ঢেলে কলা কৌশলী বলে দিয়েছে।
আর অষ্টম গুণটি হলো সব কিছু পেয়েও এরা আনস্যাটিসফাইড হয়ে থাকে, তাই গুণ না বলে একে অবগুণও বলা চলে। আপনার মনে হবে যে আপনি কিছুই পাননি। তাই বলবো, আপনি যখন কিছু কেনেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি সেই জিনিসটা কেনার পরে স্যাটিসফাইড হন কি না আনস্যাটিসফাইড মানসিকতা পোষণ করেন। কুম্ভ রাশি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি কোনো কিছু জিনিস কিনে নেয় আপনার মধ্যে প্রশ্ন আসবে, এই জিনিসটা না নিয়ে ওই জিনিসটা নিলে ভালো হতো, এই কাজটা না করে ওই কাজটা করলে ভালো হতো, ওতে আরও ভালো, এই ধরনের মানসিকতা, অর্থাৎ স্যাটিসফ্যাকশান নেই। যে কোনো কর্মে আনস্যাটিসফ্যাকশান আপনার চরিত্রের একটা অবগুণ বা গুণ ধরতেই পারেন কুম্ভ রাশি। নবম গুণটি হচ্ছে এদের রাশির মালিক যেহেতু শনিদেব, অনেক সময় দেখা যায় 30 দিন মাসের মধ্যে 15টা দিন এমন যায় চিন্তা ভাবনায় করে চলেছে, একা একা আছে, কারোর সঙ্গে নিজের মনের দুঃখ শেয়ার করছে না, একাকিত্বভাবে ভেবেই চলেছে, এই ধরনের জিনিস দেখা যায়। এমন 15 দিন, অর্থাৎ একই মাসেরই পরের 15 দিনে দেখা যায় এরা প্রচুর ঘুরে ফিরে বেড়াচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারছে, নিজের মনের গপর কথা সকলের উদ্দেশ্যে বলে দিচ্ছে। দশম গুণটি হচ্ছে কুম্ভ রাশিদের শত্রু অধিকাংশই ক্ষেত্রে বড্ড বেশি হয়ে থাকে। শনিদেব এদের রাশির মালিক, তাই এরা খুবই মুডি নেচারের হয়ে থাকে, তাই অধিকাংশই সময় এদের শত্রু সংখ্যা অন্যান্য রাশির চেয়ে বেশি হয়ে থাকে। শত্রুরা এদের প্রচণ্ড বিপদে ফেলে, আর পরে এরা বুঝতেও পেরে যায় কে কে এদের সঙ্গে শত্রুতা করছে। অন্যতম গুণ হচ্ছে এদের ডমিনেটিং মোটেই পছন্দ হয় না, কিন্তু নিজের মতলবের জন্যে, আর অনেক ক্ষেত্রে সিংহ রাশিদের খুব চালাক মতলবী, নিজের দিকটাই বোঝে, এমনই দেখা যায়। আপনি যেটা আমি তেমনই বলছি, অর্থাৎ কুম্ভ রাশিরা একটু মতলবী হয়ে থাকে, নিজের দিকটা বোঝে আর দিকটা বোঝে না এমন দেখা যায়। স্বার্থ বের করার জন্য এরা যাও করতে পারে, খুব চতুর হয়ে থাকে, নিজের স্বার্থ ছাড়া এরা কিছু বোঝে না কুম্ভ রাশি। 12তম গুণ হচ্ছে কুম্ভ রাশিদের ব্যক্তিদের কোনো দেখানো পছন্দ হয় না, এরা যা কিছু করে প্র্যাকটিক্যালি করে, প্র্যাকটিক্যালি চলাফেরা করতে এরা বেশি পছন্দ করে। দেখাবার জিনিসটা, দেখানো জিনিসটা অতিরিক্ত এরা এসব পছন্দ করে না। কুম্ভ রাশি না, কুম্ভ রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, এই রাশিদের খুব দেখানো, এই আছে সেই আছে, এইসব এদের পছন্দ হয় না। এদের নিজেদের মধ্যেই সরল স্বভাবে থাকতে এরা পছন্দ করে। 13তম হচ্ছে কুম্ভ রাশিরা সেকেন্ডে রং পাল্টায়, অর্থাৎ কখনো কিছু আবার কখনো অন্য কিছু এদের মধ্যে চলে। এরা চিন্তা করছিল, এরা ভুলে গেছে কোথায় কি রেখেছে, এরা ভুলে গেছে, ভোলা স্বভাব এদের মধ্যে থাকে। সময় দেখা যায় এরা কোনো কিছু জিনিস রেখে খুব ভুলে গেছে, মনেই রাখতে পারছে না। 14তম গুণ হলো কুম্ভ রাশির ব্যক্তিরা সমাজের মধ্যে থেকে সমাজের উন্নয়ন, সমাজের ভালো, সমাজের উপকার, সামাজিক কাজ করতে কুম্ভ রাশিরা জীবনের প্রথম থেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তাই সমাজসেবী হিসাবে কুম্ভ রাশিরা খ্যাতি লাভ করে থাকে। সমাজের জন্য এরা আজীবন কাজ করে, আর সমাজসেবী হিসাবেই এদের নাম সবচেয়ে বেশি পরিচিত হয় দেশের বুকে। আর 15তম গুণ হচ্ছে যেহেতু এদের মালিক হচ্ছেন স্বয়ং শনি মহারাজ, তাই এদের মধ্যে ন্যায়প্রিয়তা সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এরা নিজেদের কাজ গুছিয়ে নেওয়ার জন্য অবশ্যই মতলবী হয় বটে, কিন্তু অন্য দিক দিয়ে এরা ন্যায়প্রিয় হয়। মতলবী হয়েও এরা কিন্তু কারোর সঙ্গে কোনো গলত খারাপ কাজ করে না, গলত খারাপ কাজ করে এরা ঘৃণা করে। এবার আসুন সেই রাশিদের নাম বলি 16তম গুণে, যে কুম্ভ রাশিদের সঙ্গে কোন কোন রাশিদের রিলেশান সবচেয়ে ভালো থাকে, অর্থাৎ এদের সঙ্গে বৈবাহিক জীবনের রিলেশান, বন্ধুবান্ধবদের রিলেশান বা আত্মীয়তার রিলেশান যদি আপনি করেন কুম্ভ রাশি, সারা জীবন পজিটিভ লাভ পাবেনই পাবেন। আসুন জেনে নিই। প্রথম হচ্ছে বৃষ রাশি, দ্বিতীয় হচ্ছে মিথুন রাশি, তৃতীয় হচ্ছে কন্যা রাশি এবং মকর রাশি। অর্থাৎ বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি এবং মকর রাশির সঙ্গে কুম্ভ রাশিদের সবচেয়ে বেশি তালমিল ভালো হয়। অর্থাৎ বৃষ, মিথুন, কন্যা, মকর
এই 4টি রাশির সঙ্গে আপনি সবসময় আপনার বন্ধুত্ব করবেন, এতে আপনার ভালো হবে। বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, কন্যা রাশি, মকর রাশি, এই 5 রাশি। আগে 4টি বলেছিলাম, এখন আরও একটি জয়েন করলাম। বৃষ রাশি নাম্বার 1, দ্বিতীয় রাশি মিথুন রাশি নাম্বার 2, তৃতীয় রাশি কন্যা রাশি নাম্বার 3, চতুর্থ রাশি তুলা রাশি নাম্বার 4, পঞ্চম রাশি মকর রাশি। এই 5টি রাশির সাথে কুম্ভ রাশিদের বন্ডিং খুব ভালো হয়। এদের সঙ্গে যে কোনো সম্পর্কে তৈরি করলে আপনি সুখে শান্তিতে থাকবেন। কুম্ভ রাশি এই 5টি রাশির সঙ্গে, আগে 4টে বলেছিলাম, আরও একটা জয়েন করলাম। আমি আবার বলে দিই, বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং মকর রাশি। 17তম গুণ হচ্ছে কুম্ভ রাশিদের সাধারণত দেখা যায় 30 বছর বয়সের পরে এদের ভাগ্যোদয় হয়ে থাকে। বছরের পরে এদের চেঞ্জিং আসে, শুভ অশুভ যে কোনো দিকেই চেঞ্জিং আছে। আপনি কমেন্ট করে বলবেন 30 বছরের পর আপনার জীবনে কতটা পরিবর্তন সাধিত হয়েছিল, আপনার পারিবারিক জীবনে, আপনার ব্যবসা ক্ষেত্রে, আপনার চাকরি জীবনে, আপনার শিক্ষাক্ষেত্রে। মোট কথা 30 বছর বয়সের পর কুম্ভ রাশিদের জীবনে ম্যাচুরিটি আসে, চেঞ্জিং আসে কুম্ভ রাশিদের জীবনে। 17তম গুণে আমি সেই সমস্ত রাশিদের কথা বলবো যার সঙ্গে আপনি একটু দূরত্ব বজায় থাকবেন। আপনার মানসিক যে ফিলিং, যে অনুভূতি, আপনি এদের সঙ্গে শেয়ার করবেন না। এমনকি এদের সঙ্গে কোনো আত্মীয়তা বন্ধুত্ব রাখার খুব একটা চেষ্টা করবেন না, এদের ক্ষতি হবে কুম্ভ রাশি। আসুন বলে নিই কোন সেই রাশিগুলি। রাশির আমি নাম বলবো, এই 5টি রাশির সাথে আপনি ভুলেও জীবনে কোনো ধরনের রিলেশন রাখবেন না। মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি। এই 5টি রাশির সাথে আপনি জীবনে কোনো বন্ধুত্ব রাখবেন না কুম্ভ রাশি। সুতরাং এই ভিডিওয়ে আমি কুম্ভ রাশিদের জীবনে যে 18টা গুণ সকল কুম্ভ রাশিদের মধ্যে থাকে তা জানালাম। আপনি অবশ্যই যদি কুম্ভ রাশি হন আপনি কমেন্ট করে জানাবেন কোন গুণগুলো আপনার মধ্যে অবশ্যই আছে। আবার আমি বলবো, যেহেতু ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, বা আপনি যদি কুম্ভ রাশি নাও হন, আপনি আপনার অন্যান্য যারা কুম্ভ রাশির ভাই বোন, বন্ধু বান্ধব, পিতা মাতা যারাই আছে তাদেরকে শেয়ার করে দিন, তারা জানতে পারেন তাদের বিশেষ গুণ এবং কোন রাশির সঙ্গে বন্ধুত্ব করবে, কোন রাশির সে দূরে সরে থাকবে, জেনে তারা অবশ্যই উপকৃত হবে আর আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। তাই বলি, ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন, কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন আর আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটুকু যা ভিডিও শেষ করুন। নমস্কার।